এত রনিয়া নওজোয়ান জামাকেরাম, ইয়ানাই মুরব্বিয়ানিরা, শুনে দিবা হুজুরের হাতে হাত দেওয়ার আগে হুজুরের কাছে এসে সালাম দিলেন। সালাম নিয়ে বললেন, ও আল্লাহর মাহবুব বান্দা, ও আল্লাহর ওলি বান্দা, হুজুর আপনার কাছে এসেছি। হুজুর, আজকে রাতটা যদি আপনি একটু থাকার সুযোগ দিতেন, আজকে রাতটা আমি আপনার এই বারান্দার সামনে যে হুজরাখানা দলিজ করা আছেন, এই হুজরার মধ্যে আমি রাতটুকু কাটিয়ে দিতাম। হুজুর একটু অনুমতি দেন, হুকুম দেন। বায়াত মুরিদ তো হব, কিন্তু একটু টেস্ট করব। মনে মনে চিন্তা করে দেখছেন, হুজুর একটু আজকে রাতটা আপনার দরবারে থাকতাম, অন্য কিছু নয়, জাস্ট খালি আজকে রাতটা থাকতাম, বহু দূর থেকে এসেছি, মেহমান, একটু থাকতাম। আল্লাহর ওলি কি বলবেন? চলে যাও বলবেন? না না, এটা না। আসলে মেহমানকে ভালোবাসা, মেহমানকে ভালোবাসা, এই শিক্ষাও তো দিয়েছেন আমার নবী। কথা ঠিক কিনা ভুল বলেন? মুসা সালাম জিজ্ঞাসা করেন, আল্লাহ যখন আপনি কারোর উপরে খুশি হয়ে যান তো কি দেন? আল্লাহ বলে, শোনো, আমি যদি কারোর উপরে খুশি হয়ে যাই না, যখন আমি খুশি হয়ে যাই, তখন আমি তার বাড়িতে একটা কন্যা সন্তান দিই। হুজুর মুসা সালাম বললেন, আল্লাহ এরপরে যদি আপনি কারোর উপরে খুশি হন তখন কি দেন? আল্লাহ বলেন, শোনো, এরপরে যদি আমি ফের খুশি হয়ে যাই না তার উপরে, আমি যদি কারোর উপরে খুশি হয়, তার বাড়িতে আমি অতিথি পাঠাই, মেহমান পাঠিয়ে দিই। যেগুলো আমরা সব কিছু, যেগুলো আমরা কিন্তু দেখেন এইগুলোর প্রতি আমরা বিরক্তি প্রকাশ করি। মেয়ে হলো নারাজ, কথা বলে না, হ্যাঁ না কিছু বলেন? আর মেয়ে হলো নারাজ, আর আর মেহমান এলেও নারাজ। অতিথি পাঠায়, মেহমান পাঠিয়ে দেয়। আল্লাহ এর পরে যদি আপনি খুশি হন কি দেন? আল্লাহ বলে, শোনো, আকাশ থেকে পানি দিই। এটা হলো আমরা নারাজ। নারাজ নয়? হ্যাঁ, এতদিন তুমি পানি দিলে নে, আর জলসার রাতে এই রাতে তোমাকে পানি দিতে মন গেল? কথা বলছেন না কেন? কোশ্চেন আসবে কি আসবে না? এতদিন তুমি পানি দিলে নে, হ্যাঁ, আমার মেয়ের বিয়ে, জানো আজকে আমার মেয়ের বিয়ে, তো সেই রাতে তোমাকে পানি দিতে মন গেল? কিন্তু আপনি তো জানেননি আল্লাহ আপনার উপর খুশি হয়েছে বলি পানি দিচ্ছে। এই জন্য দেখেন, ইমানের জায়গা কিন্তু আপনাকে খুব অ্যাক্টিভ হতে হবে। এই জন্য আমরা পড়ে নিয়েছি আগে, ভালো এবং মন্দ যা হয় সব আল্লাহর হুকুমে হয়, এটা আমরা বিশ্বাস করে নিয়েছি। হতে পারে আপনার বাপ বেঁচে থাকতে পারে, দাদু আগে মারা যেতে পারে, আবার হতে পারে দাদু বেঁচে থাকতে পারে, বাপ আগে মারা যেতে পারে, আপনার সামনে আপনার ছেলে মারা যেতে পারে। এতে কিন্তু আল্লাহর উপরে আপনি ক্ষুণ্ণ হলে হবে না, আপনি কিন্তু আল্লাহর উপরে নারাজ হলে হবে না, আপনি অতিষ্ঠ হয়ে গিয়ে কিছু খারাপ মন্তব্য করতে পারবেন না, কটু কথা বলতে পারবেন না, কোনো নেগেটিভ কথাবার্তা বলতে পারবেন না, তাহলে কিন্তু আপনার ইমানের ক্ষতি হয়ে যাবে। এই জন্য আপনাকে পড়ে নিতে হবে। কি হয়েছে? ছেলের কাছে ফোন গেল, এই শুনেছিস? বলে কি? তো বাপ মরে গেছে। চমকে উঠলো, চমকা, বাপ মরে গেছে, কি হবে? আল্লাহ তুমি কি করলে, আল্লাহ তুমি কি করলে, এই হেন তেন বলতে 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 বলছে, আগে আমার মরা দরকার ছিল দাদুর, তুমি না করে আমার বাপকে মারলে। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা বলবেন না। এই জন্য আপনি যখন শুনেছেন, হ্যাঁ নিশ্চয়ই কাঁদবেন। বাপ মারা গেছে, কাঁদবেন না? অবশ্যই কাঁদবেন, কিন্তু কাঁদবেন এটাও একটা সিস্টেম আছে, কাঁদারও একটা পদ্ধতি আছে। চিৎকার মেরে নয়, চিল্লে চাবড়ে নয়, মাথায় চাবড়ে নয়, বুকে চাবড়ে নয়, আপনি চোখ দিয়ে পানি বেরোবে, নিশ্চয়ই কাঁদবেন, নিশ্চয়ই কাঁদবেন, কিন্তু আপনি সবর করুন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, এটা মেনে নিতে হবে। এই জন্য বিপদের সংবাদ আসলে আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর খুশির সংবাদ যখনই আসে তখনই আমরা পড়ি কি? আলহামদুলিল্লাহ বা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে আল্লাহর শুকরিয়া আদা করি, এটা খুশির সংবাদ। এই জন্য আপনি পড়তে পারবেন না, বলতে পারবেন না যে কেন তুমি মারলে, এই কোশ্চেন আসবে না। আল্লাহর হুকুম ছিল, হয়ে গেছে, আল্লাহ তুমি নিয়েছো, যেটা মনে করেছো করেছো, আল্লাহ তোমার ফায়সালা মেনে নিতেই হবে। আল্লাহ তুমি ডেকে নিয়েছো, আমাকে সবর দাও আল্লাহ, আর আমার বাপকে তুমি জান্নাত নসিব করো আল্লাহ, বাস এই দোয়া। এটা আপনার ঈমান, এটা আপনার ঈমান। চলুন যে কথা বোঝাতে চাইছিলাম, এত রনিয়া নওজওয়ান জামাকেরাম, হে আমার বড়
মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন না, বাবারা জেনে কে দিন না, কিতাবের মধ্যে পাওয়া যায় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে গিয়ে বললেন, ও আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর, হুজুর আজকে রাতটা আপনার এই হুজরা খানায় থাকবো, হুজুর একটুখানি আপনি আমাকে হুকুম দেন। আল্লাহর ওলি সেই সময় বললেন, বাবা তুমি থাকো, আপত্তি নাই থাকো, চলে যাও আমার হুজরা খানার মধ্যে। আসলে কি ইনি থাকতে গেছেন না একটু টেস্ট করবেন বলে চিন্তা ভাবনা নিয়েছেন? টেস্ট করব, সব জিনিস টেস্ট করি, এটাও টেস্ট করব, কত বড় পীর, কত বড় আল্লাহওয়ালা, কি দরজার মানুষ, এটাও আমি টেস্ট করে নেব, তারপরে সিদ্ধান্ত নেব বায়াত হব কি চলে যাব সেটা পরের কথা, কিন্তু আগে টেস্ট করব। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর সেই সময় বললেন, বাবা তুমি হুজরা খানার মধ্যে থেকে যাও, আল্লাহর ওলি বান্দা হুজরা খানা দেখিয়ে দিবেন, দলিজ দেখিয়ে দিবেন, দলিজের মধ্যে গিয়ে ও বাবাজি আমার মায়েরা, আল্লাহর আলেম বান্দা রাত্রি রাত যাপন করবেন বলে ঠিক করলেন, রাত্রি থাকার প্রস্তুতি নিয়ে নিলেন, হুজুর রাতের খাবার পাঠিয়ে দিলেন, রাতে খাবার খেলেন, এসার নামাজ আদায় করলেন, হুজুর বাবাজি আমার ভাইরা শুনে গেলেন, নিজের হুজরার মধ্যে আছেন, নিজের কামরার মধ্যে আছেন, কিন্তু আলেম বান্দা এসার নামাজ পড়ে নিয়ে আস্তে আস্তে বাহির হয়ে চলে এলেন, বাইরে চলে এলেন, বারান্দার নয় একেবারে হুজুরের কামরার সামনে এলেন, হুজুর রাত্রিতে কবার আল্লাহকে ডাকেন, কি জিকির করেন, কতবার সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, কি এমন ইবাদত করেন, আজকে আমি রাতের অন্ধকারে হুজুরের কামরার চারিদিকে একটু ঘুরে দেখব, জানালার সামনে গিয়ে দাঁড়াবো, হুজুর কেমন ইবাদত করেন, কত বড় আধ্যাত্মিক লাইনের মানুষ সেটা একটু দেখে নেব। কিছু বুঝতে পারছেন? বুঝতে পারছেন? হুজুর রাতের বেলায় কামরায় চলে গেছেন, আর আলেম বান্দা খাওয়া দাওয়া করে এসার নামাজ পড়ে বাইরে বেরিয়েছে, এখন কামরার সামনে গিয়ে একবার দরজার কাছে একবার জানালার কাছে মাঝে মাঝে কানটা লাগিয়ে শুনছে, দেখি আল্লাহর ওলি তো, আল্লাহর ওলি তো নিশ্চয়। দুটো দিক থাকে, একটা তো ইন্টারনাল আর একটা হলো এক্সটার্নাল, একটা জাহেরি একটা বাতেনি, একটা বাহ্যিক একটা অভ্যন্তরীণ। দেখি দুনিয়ার মানুষ তো আল্লাহর ওলি আল্লাহর ওলি বলে, এখন রাতের বেলা অন্ধকারে কবার আল্লাহকে ডাকে, সাধারণ মানুষ তো ঘুমাচ্ছে খেয়ে নিয়ে, তার হুজুরও যদি ঘুমিয়ে থাকে সমস্যা সব সমাধান হবে না, তাহলে তো একই জিনিস হয়ে গেল। দেখা যাক, রাতের অন্ধকারে জানালার সামনে গিয়ে কানটা লাগিয়েছেন, দরজার সামনে গিয়ে কানটা লাগাচ্ছেন, দেখা যাক কবার আল্লাহকে ডাকছে, দেখা যাক সূরা ফাতিহা শরীফ পড়ছে কিনা, একটু কোরআন শরীফ তেলাওয়াত করছে কিনা, কারণ এই ইন্টারনাল ইবাদতটা তো থাকবেই, নাহলে তো আল্লাহর ওলি হতে পারবেন না। দেখা যাক, দরজার কাছে গিয়ে কানটা লাগিয়ে দিয়েছেন, আস্তে আস্তে ফজর পর্যন্ত ঘোরাঘুরি করলেন, কোন এমন আওয়াজ নাই, বরং গভীর রাত্রিতে একটা আওয়াজ এলো, কে যেন একটা আওয়াজ দিল, সেটা কিন্তু আলেম বান্দা শুনতে পাননি, বরং বড় পীর আব্দুল কাদের জিলানী একটা জবাব দিলেন, উত্তর দিলেন, আপনি আমাকে মোটা করে দেন, মোটা করে দেন। আলেম বান্দা বুঝতে পারলেন নিশ্চয়ই কেউ একটা আওয়াজ দিয়েছে, তুমি কি নেবেন, তার মানে ইনি বলেছেন আমাকে মোটা করে দেন, নিশ্চয়ই মোটা করে দেন। আসলে কি বলতে চাইছেন, এনার উদ্দেশ্য কি সেটা তো বোঝা গেল না। দরুদ শরীফ নেই, সালাম শরীফ, দরুদ শরীফ নেই, জিকির নেই, তেলাওয়াত নেই,
সুতরাং এই হুজুর আমার কাছে চলবে না। সকাল হবে আমার এলাকার হুজুর, এলাকার কৃষ্ণ তিনার হাতে হাত দিয়ে আমি বায়াত হয়ে যাব। সকাল হয়ে গেল, সকাল হয়ে গেল, ফজরের নামাজ খানা পড়ে নিয়ে আস্তে আস্তে সকাল হয়ে গেল। খুব চিন্তিত হয়ে পড়লেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন, বায়াত হব না হবনি। খুব টেনশনের মধ্যে পড়ে গেলেন, বায়াত হব না হবনি। বড় কষ্ট করে বহু দূর থেকে এলাম, কিন্তু ভাবলাম যে রাতের বেলা একটু দরুদ শরীফ পড়বে, একটু জিকির করবে, একটু তেলাওয়াতে কোরআন পাক কিছু একটা হবে, একটু আমার মনটা শান্তি পাবে যে হ্যাঁ আল্লাহর ওলির কাছে এসেছি, হ্যাঁ বাবা কিছু পেয়েছি। আর রাতের বেলায় এমন কিছু আওয়াজ নেই, গভীর রাত্রিতে একটা কি আওয়াজ এলো তাও আমি শুনতে পাইনি, খালি এনার মুখের আওয়াজটা শুনতে পেলাম যে আমাকে মোটা করে দাও। তো মোটা করে দাও ই আবার কি কথাবার্তা? এ মোটা করে দাও, এ মোটা করে দাও, এর কি কোনো কথাবার্তা? এটা কি কোনো এই কথাবার্তার উপরে কি ভিত্তি করে কি বায়াত মুরিদ হওয়া যায়? না। সকাল হয়ে গেল, চলে যাব বলে সিদ্ধান্ত নিলেন। ফের কিছুক্ষণ পর একটু মনটা চাইছে, এক রাত তো দেখলাম, মনে হয় আর এক রাত দেখা মনে হয় ভালো হবে। কিছু বুঝতে পারছে? আর এক রাত দেখা মনে হয় ভালো হবে। এটা এক রাত দেখেছি, আর একটা রাত দেখা মনে হয় ভালো হবে। বড় পীর সাহেবের সঙ্গে দেখা হলো। দেখা হওয়ার পর, হুজুর বিয়াদবি নেবেন না। কি হয়েছে বাবা? হুজুর আমার একটু মনটা চাইছে আর এক রাত আপনার দরবারে থাকতাম। হুজুর বললেন, বাবা আর এক রাত থাকবে? বলে হ্যাঁ। বাবা গতকালকে যে তুমি ছিলে তোমার কোনো অসুবিধা হয়নি তো বাবা? কোনো কষ্ট হয়নি? বলে হুজুর কোনো অসুবিধা হয়নি, কোনো কষ্ট হয়নি, আর আমি ছিলাম। হুজুর বললেন, বাবা তাহলে আর এক রাত থাকবে তো থাকো, আপত্তি কি আছে? মেহমান এসেছো, মেহমান কি আর হুজুর বলবে তাড়িয়ে দাও? না, অতিথি আপ্যায়ন করার কথা রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছে। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে এসেছে, নবী বলেছে তোমরা অতিথিকে ভালোবাসো। জি ভাইরা আমার, বাবাজিরা আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে আর এক রাত থাকার তিনি প্রস্তুতি নিলেন। কে? আল্লাহর আলেম বান্দা আর এক রাত থাকবেন বলে সিদ্ধান্ত নিলেন। জোহরের নামাজ খানা আদায় করে নিলেন, এক মুঠো খাওয়া দাওয়া হয়ে গেল, জোহরের নামাজ খানা পড়ে নিলেন। জোহরের নামাজ খানা পড়ে নিয়ে আস্তে আস্তে আসরের নামাজ খানা হয়ে গেল। আসরের নামাজ খানা পড়ে নিয়ে আস্তে আস্তে মাগরিবের নামাজ খানা পড়ে নিলেন। মাগরিবের নামাজ পড়া হয়ে গেল। লাইভ চলছে? কার লাইভ চলছে? কার কার লাইভ চলছে? বলছি কোন চ্যানেলের লাইভ চলছে? হকের পথে। তুমি কিন্তু ভাই এর পর থেকে আমার ইউটিউব করতে আসবে না প্লিজ। আমি তোমাকে ভালো করে সম্মানের সঙ্গে বলছি, ভালোবাসার সঙ্গে বলছি, অন্তর থেকে বলছি, তোমার সঙ্গে আমার নিশ্চয়ই মহব্বত, আন্তরিকতা, ভালোবাসা থাকবে, কিন্তু এরপর থেকে তুমি ইউটিউব করবে না। কারণ তুমি জানো, ভালোভাবেই জানো যে আমি লাইভ করতে দিই না, খুব ভালোভাবে জানো। কারণ লাইভ করলে সমস্যা আছে, অনেক সমস্যা আছে। আমি নিশ্চয়ই তো কিছু দিক বুঝেছি। তাহলে তোমরা যদি আমাদের সঙ্গে একটু কোঅপারেট না করো, একটু কম্প্রোমাইজ না করো, তাহলে কি করে হবে? একে তো বক্তা ওয়াইজিন অনেকে তো ইউটিউব করতেই দেয় না, টোটালি বন্ধ করে দিয়েছে। আসলে এই লাইভ দিলে অনেক প্রবলেম। যাক, আজকে যা করেছে এর পর থেকে কিন্তু ভাই তুমি তুলবে না। আমি তোমাকে সম্মানের সঙ্গে, ভালোবাসার সঙ্গে বলছি, এরপর থেকে কিন্তু তুমি ইউটিউব করবে না। আসেন, যে কথা বোঝাতে চাইছিলাম, লাইভ করলে কি হয় জানেন? অনেক প্রবলেম হয়। কেউ দোকানে বসে থাকবে, এখানে এসে বসবে না। আজকে তো লোকজন ভরে গেছে বলে আপনি বুঝতে পারছেন যে ভালোই লোক হয়ে গেছে। মসজিদের বাইরেও গেট জ্যাম হয়ে গেছে, দেখছেন ভালো লোক হয়েছে। কিছু কিছু জায়গা এমন আছে যেখানে অত্যাধিক বাজার দেয়, জলসাকে কেন্দ্র করে প্রচুর বাজার হয়। ওই বাজারে বসে বসে, চায়ের দোকানে বসে বসে যদি কেউ লাইভ পেয়ে যায়, সে কি আর এখানে এসে বসবে? জলসাগুলোর কত ক্ষতি হচ্ছে জানেন? আমি তুলতে বারণ করিনি, আমি বলেছি নিশ্চয়ই তো আপনারা ইউটিউব করে নেন, আমার আপত্তি নেই,
কিন্তু পরের দিনে ছাড়েন, 2-4 দিন পরে ছাড়েন, আমি তো মানা করিনি 2-4 দিন পরে ছাড়েন, 5 দিন পরে ছাড়েন। কিন্তু আপনি যদি আপনার সুবিধাটা দেখেন, এতে তো সমস্যা হয়ে যাচ্ছে। আসেন, কোন জায়গায় ছাড়লাম? চাঁদা তুলতে হবে আবার নাকি জি? থাক, ছেড়ে দেন, আর ওয়াজ করে লাভ নাই, চাঁদা তুলতে হবে আবার। বলতে গিয়ে সময়ও লেগে যাচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। আওয়াজ দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, খেয়াল করেন, লক্ষ্য করেন, লক্ষ্য করেন। দ্বিতীয় দিনে ওই আল্লাহর আলেম বান্দা বললেন, হুজুর আজকে রাতটাও আপনার দরবারে আমি থাকতে চাই। হুজুর বললেন, বাবা আপত্তি নেই, থেকে যাও, আপত্তি নেই, থেকে যাও। গতকালকে যেভাবে ছিলে ওইভাবে থাকবে, কোনো সমস্যা নেই। জোহরের নামাজ পড়লেন, এক মুঠো খাওয়া দাওয়া হলো, আস্তে আস্তে আসরের ওয়াক্ত, আসরের নামাজ হলো, মাগরিবের নামাজ হলো, এশার নামাজ হলো। কিন্তু আল্লাহর আলেম বান্দা মনে মনে ভাবছেন, এক রাত দেখেছি, কিন্তু আজকেও তো সেই উদ্দেশ্য একই, টেস্ট করব, টেস্ট করব, তারপরে সিদ্ধান্ত নেব, বায়াত হব কি হবনি, মুরিদ হব কি হবনি, পীরের কাছে আত্মসমর্পণ করব কি করবনি, সেটা কিন্তু টেস্ট করে করব। যা করার আগে টেস্ট, ব্যাস। এশার নামাজের পরে আল্লাহ আলেম বান্দা থাকতে না পেরে এশার নামাজ কানা আদায় করে নিয়ে রাতের অন্ধকারে একটু বার হয়ে গেলে, গভীর রাত হয়ে গেল। আল্লাহর মাহবুব বান্দা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, কুতুবে রব্বানী, মাহবুবে সুবহানী কাদের জিলানী হুজুর আমার নিজের হুজরা খানার মধ্যে আছে। আলেম বান্দা বার হয়েছেন, হুজুর যে কামরার মধ্যে আছে ওই কামরার চারিদিকটা পদক্ষেপ করতে লাগলেন, ঘুরতে লাগলেন। দরজার কাছে, জানালার কাছে মাঝে মাঝে নিজের কানটা লাগিয়ে দিলেন, কর্ণপাত করলেন। হুজুর কি এমন ইবাদত করেন, কি এমন জিকির করেন, কি এমন ইবাদত করেন, কতবার আল্লাহকে ডাকেন, কতবার জিকির করেন, আজকে আমি নিজে কানে একবার শুনতে চাই। আস্তে আস্তে গভীর রাত হয়ে গেল, রাত অনেক হয়ে গেল, রাত্রি 12টা 1টা 2টো বেজে গেল, গভীর রাত হয়ে গেল। গভীর রাত্রিতে একটা আওয়াজ এলো, কি আওয়াজ? হে বড় পীর আব্দুল কাদের জিলানী, কুতুবে রব্বানী, বলো বলো তোমার ইবাদতে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, বলো এর বিনিময়ে তুমি কি নিতে চাও? আব্দুল কাদের জিলানী সেই সময় বলেছিলেন, ও আমার আল্লাহ, আপনি যদি আমার ইবাদতে খুশি হয়ে থাকেন, এর বিনিময়ে আপনি আমাকে মোটা করে দেন। একই আওয়াজ, কিন্তু এই আওয়াজটা কে দিচ্ছেন সেটা কিন্তু আল্লাহর আলেম বান্দা শুনতে পাননি, বরং ইনার মুখের আওয়াজ শুনতে পাচ্ছেন যে আপনি আমাকে মোটা করে দেন, এটা শুনতে পাচ্ছেন। কিন্তু ওই আওয়াজটা কে দিচ্ছেন সেটা শুনতে পাননি। কেন? ওই আওয়াজটা শুনতে গেলেই আপনাকে আধ্যাত্মিক লাইনের জ্ঞান থাকতে হবে, ইলমে লাদুন্নি হাসিল করতে হবে, আল্লাহর ওলি হতে হবে। এর জন্য তপস্যার দরকার, জিকিরের দরকার, এর জন্য আপনাকে তাসাউফপন্থী হতে হবে, এর জন্য আপনাকে মারিফাতের শিক্ষা থাকতে হবে, আধ্যাত্মিক লাইনের জ্ঞান থাকতে হবে। তবে আপনি ইলমে লাদুন্নি হাসিল করতে পারলে আল্লাহ ইচ্ছা করলে আপনার উপর ইলহাম দিয়ে জানিয়ে দিতে পারেন। জোরে বলবেন না? কারণ নবীদের জন্য আছে ওহী, আর ওলিদের জন্য আল্লাহ ইচ্ছা করলে ইলহাম পাঠাতে পারেন, ইলহাম দিয়ে জানিয়ে দিতে পারেন। আর
নবীদের জন্য আছে ওহী। ওহী হলো দুই প্রকার, একটা হলো ওহিয়ে মাতলু আর একটা হলো ওহিয়ে গায়র মাতলু। একটা জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাসূলুল্লাহকে জানিয়ে দিতেন, আর একটা জিবরাইলের কোনো প্রয়োজন হতো না, আল্লাহ সরাসরি যেটা জানাবার ইচ্ছা পোষণ করতেন তার হাবিবুল্লাহকে আল্লাহ জানিয়ে দিতে পারতেন। জোরে বলতে পারেননি? জোরে বলতে পারেননি? যেমন আপনাকে আমি একটা মিসাল দিচ্ছি, আপনারা জানেন, আপনারা খুব ভালোভাবে জানেন, একবার নয় একাধিকবার ওয়াজ শুনেছেন, এই কাবা বাইতুল্লাহর দিকে আমরা মুখ করে নামাজ পড়ি। এর আগে আমরা মুখ করে নামাজ পড়তাম কোন দিকে? আমরা মানে আমাদের পূর্বপুরুষ নামাজ পড়তো কোন দিকে? এর আগে মুখ করে নামাজ পড়া হতো কোন দিকে? বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা। এই মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়া হতো। পৃথিবীর সর্বপ্রথম যেদিকে মুখ করে নামাজ পড়া হতো সেটা হলো মসজিদে আকসা। এই মসজিদে আকসার দিকে মুখ করে স্বয়ং রাসূলুল্লাহ 17 মাস নামাজ পড়েছিলেন। জোরে বলবেন না? কম বেশি প্রায় 17 মাস মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়েছিলেন কি আল্লাহর নবী। আল্লাহ নবী যে 17 মাস মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়েছিলেন, এই নামাজ পড়ার সময় আপনাদের জানা আছে সারা বিশ্বে একটাই মেহরাব আছে, কিন্তু একটা মসজিদে দুটো মেহরাব। যে মসজিদের নাম আপনাদের জানা আছে, যে মসজিদ আপনাদের জানা আছে, যে মসজিদটা যারা হজ করতে যান, সোনার মক্কা মদিনা শরীফে যারা গেছেন, ওই মসজিদে গিয়ে নামাজ পড়ে এসেছেন। ওই মসজিদে স্বয়ং রাসূলুল্লাহ নামাজ পড়েছিলেন। একটা মসজিদে দুটো মেহরাব, কারণ আল্লাহ রাসূল যখন মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়ছিলেন, ওই সময় রাসূলুল্লাহর অন্তরটা একটু জেনে চেয়েছিল, আল্লাহ আল্লাহ এই মসজিদে আকসার দিকে না পড়ে যদি কাবাকে তুমি আমার উম্মতদের জন্য কেবলা বানাতে, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। আরো জোরে, মনের খবর কে জানে? মনের খবর, অন্তরের খবর পৃথিবীর কোন মানুষ না জানলেও কিন্তু আমার রব জানে, আমার আল্লাহ জানে। আল্লাহকে কিন্তু আমরা লুকাতে পারবো না। স্বয়ং আল্লাহ আপনার ভিতরের খবরটা জানেন। সুতরাং রাসূলুল্লাহর ভিতরের খবরটাও আমার আল্লাহ জানলেন, কারণ আমার আল্লাহ প্রত্যেকের অন্তরের খবর জানেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সূরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নিশ্চয়ই সূরা দেখেন না, চেহারা দেখেন না, ফেস দেখেন না, লুক দেখেন না, তার আমওয়ালিকুম মালও দেখবেন না, কবিগে জমি, কটা গাড়ি, কটা জায়গা, এটা দেখবেন না। দেখবেন কি? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ দেখেন কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখেলেন, তার অন্তরটা কেমন ছিল, মনটা কেমন ছিল, ভিতরটা কেমন ছিল, এটা আল্লাহ দেখেন, আর তার কর্মটা আল্লাহ দেখেলেন। এই দুটো ছাড়া আল্লাহ আর কিছু দেখেননি। সুতরাং আপনার ভিতরটা আল্লাহ দেখবেন। এজন্য ভিতরটা আর কর্মটা, এই দুটো জিনিস দেখে নিয়ে আল্লাহ ডিসাইড করবেন, সিদ্ধান্ত নেবেন তাকে জান্নাত দেয়া যাবে না জাহান্নাম দেওয়া হবে, সেটা আল্লাহ বিবেচনা করে দেখে নেবেন। জোরে বলতে পারেননি? আরো জোরে হয়নি? আপনি 500 খানা কাপড় বিলি করেছেন, 50টা ক্যামেরাম্যানকে ডেকেছেন, কিন্তু নিয়ত যদি খারাপ হয়ে যায় লোকে আমাকে বড় দাতা বলবে, উদ্দেশ্য যদি খারাপ হয়ে যায় তাহলে হতে পারে ওই আপনার দানটাও ব্যর্থ হতে পারে, ওই দানটা আল্লাহর দরবারে কাজে না লাগতে পারে। দোকানে আপনার দোকানে সকালবেলায় যখন দোকানটা খুলেছেন, একটা ফকির, একটা অসহায় ব্যক্তি এসে দোকানের সামনে এসে আপনার কাছে হাত পেতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে বলেছেন দান করো, দান করো, দান করো, দান করো। সুতরাং আপনি সেই কথা মনে করে 10টা টাকা দান করেছিলেন। এই অসহায় ব্যক্তিটাকে যখন 10টা টাকা দিয়েছেন, ওই 10টা টাকাটাও কেউ জানে না, আপনি জানেন, যাকে দিয়েছেন সে জানে, আর আমার আল্লাহ জানে। আমার আল্লাহর কাছে ওই দানটাও পছন্দনীয় হয়ে যেতে পারে। এবার আসেন, যেটা আমি বোঝাতে চাইছিলাম, তাহলে রাসূলুল্লাহর ভিতরের খবরটা জানে কে? আল্লাহ। নবী চেয়েছে কি চেয়েছে? আল্লাহ কাবাকে যদি কেবলা বানাতেন বড় খুশি হয়ে যেতাম। যখনই এই কথা বলেছে, আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত দিয়ে দিলেন। সায়াকুলু সুফাহা, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, জি আমি দেখেছি, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হাবিব
আমি দেখছিলাম আপনার মাথা আকাশের দিকে উত্তোলন করছিলেন, আপনার মাথাটা আকাশের দিকে উত্তোলন হচ্ছিল, আর আপনার মনটা চেয়েছিল যদি যদি কাবাকে কেবলা বানানো যায়। আমার আলোস্ত, আমার বন্ধু, আপনি এখনই মুখটা ঘোরান। রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নিলেন। দুরাকাত নামাজ মসজিদে আকসার দিকে হয়েছিল, আর দুরাকাত নামাজ কাবা বাইতুল্লাহর দিকে হয়েছিল। এজন্য সারা বিশ্বে একটা মসজিদের একটা মেহরাব হয়, আর ওই মসজিদে দুটো মেহরাব। জি, এই মসজিদের মেহরাব দুটো। এই রাসূলুল্লাহর মন যখন চেয়েছে, মুখটা যখন ঘোরানো হয়েছে, ইহুদিরা ওই সময় কিন্তু মুখ ঘোরায়নি, সাহাবায়ে কেরামেরা মুখ ঘুরিয়েছেন। কারণ রাসূলুল্লাহ যখন মুখ ঘুরিয়েছেন, এখানে আর কোনো প্রশ্ন করার দরকার নাই, কারণ নবী যেটা করেন সব আল্লাহর হুকুমই করে থাকেন। জোরে বলেন। সুতরাং রাসূলুল্লাহ মুখ ঘুরিয়েছে, সাহাবায়ে কেরামেরাও মুখ ঘুরিয়েছে, কোনো কোশ্চেন নয়, কোনো কৈফিয়ত নয়। কিন্তু ইহুদিরা মুখ ঘোরায়নি। ইহুদিদের মনের মধ্যে একটা প্রশ্ন জেগে উঠলো, কেন মুখ ঘোরালো? দল তৈরি করার জন্য রাসূলুল্লাহকে কোশ্চেন করবে। এটাও আল্লাহ তাদের অন্তরের খবরটা জেনে গেলেন। জোরে বলেন। জেনে গিয়ে আল্লাহ সঙ্গে সঙ্গে নামাজ পড়া অবস্থাতেই আবার তার হাবিবুল্লাহকে জানালেন, আয় আমার দোস্ত, ইহুদিরা আপনাকে প্রশ্ন করবে, সায়াকুলুস সুফাহা মিনান নাসি মা ওয়াল্লাহুম আও কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। আয় আমার দোস্ত, ওই সুফাহা মানুষগুলো, ওই জাহেল মানুষগুলো, ওই অজ্ঞ মানুষগুলো আপনাকে এখনই প্রশ্ন করবে, কিসে মুখ ফিরিয়েছেন, কেন মুখ ফেরালেন? দল তৈরি করার জন্য, বিভেদ তৈরি করার জন্য? আপনি বলবেন কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। আপনি বলেন মাশরিক মাগরিব কার? পূর্ব পশ্চিমের মালিক কে? পূর্ব পশ্চিমের মালিক আল্লাহ। যে আল্লাহ উত্তর দক্ষিণের মালিক, সে আল্লাহ পূর্ব পশ্চিমের মালিক। সুতরাং সে আল্লাহর হুকুমই আমি মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়ছিলাম, আর সে আল্লাহর হুকুমই এখন আমি মুখ ঘুরিয়ে কাবার দিকে মুখ ঘুরিয়ে নিয়েছি। তাহলে এই যে রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়ে দিলেন, এই যে নামাজ পড়া অবস্থাতেই কিবলা পরিবর্তন হলো, তার মানে কি? এটাই হলো ওহী গায়র মাতলু। জিবরাইল ছাড়াই আল্লাহ তার হাবিবুল্লাহকে জানিয়ে দিতেন। কথা বোঝা গেল কি বলছি? এজন্য ওহী হলো দুই প্রকার, একটা হলো ওহী মাতলু, আর একটা হলো ওহী গায়র মাতলু। রাসূলুল্লাহকে আল্লাহ যখন জানাতেন, জিবরাইল ছাড়া জানিয়ে দিতেন, এগুলোকে বলা হয় গায়র মাতলু। জিবরাইল ছাড়া, গায়র ছাড়া, এই গায়র মাতলু, জিবরাইল ছাড়া আল্লাহ জানিয়ে দিতেন। এই যে এরকম একটা নয়, একাধিক দৃষ্টান্ত তুলে ধরা যেতে পারে। সুতরাং একটা আপনাদেরকে আমি প্রমাণ দিলাম। সুতরাং ভাইরা আমার, সেই রাসূলুল্লাহ মুখ ঘুরিয়ে নিয়েছিলেন। আসেন এবারে ফের আসল জায়গায় চলে আসি। বড় পীর আব্দুল কাদের জিলানী, মনে আছে তো? তাহলে ওলিদের জন্য আছে আল্লাহ ইচ্ছা করলে ইলহাম, আর নবীদের জন্য আছে ওহী। এই জন্য মনে রাখবেন, ওহী হলো দুই প্রকার। চলুন এবারে আল্লাহর ওলিদেরকে আল্লাহ ইচ্ছা করলে জানাতে পারেন, সেটা হলো ইলহাম। আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ সেই সময় জানালেন, বলো কি নিতে চাও? বড় পীর সাহেব বললেন, মোটা করে দাও। যখনই একই আওয়াজ হয়ে গেছে, তখন ওই আল্লাহর আলেম বান্দা বলেন, না আর দরকার নাই, দুরাত যখন দেখে নিয়েছি, সকাল হবে চলে যাব। মনে আছে তো আপনাদের? এই মনে আছে তো? সেই আসল জায়গায় ফিরে এলাম, মনে আছে? ফিরে চলে যাব। দুরাত যখন দেখে নিয়েছি, মনটা বড় খারাপ হয়ে গেল, বহু কষ্ট করে এলাম, কিন্তু না না, সারা রাত ধরে একটু তেলাওয়াত করলেন, সুবহানাল্লাহ পড়লেন, জিকির করলেন, সূরা ফাতিহা পড়লেন, সূরা নাসরি পড়লেন, সূরা ফালাক পড়লেন, সূরা ইয়াসিন পড়লেন না, বরং কি একটা আওয়াজ হলো বুঝতে পারি না। আর ইনি বলেন, আমাকে মোটা করে দাও, দরকার নাই, সকাল হবে বাড়ি চলে যাব। দ্বিতীয় রাত যখন একই আওয়াজ, সিদ্ধান্ত নিলেন আর নয়, সকাল হবে বাড়ি চলে যাব। সকাল হয়ে গেল, ফজরের নামাজ কানা পড়ে নিয়ে গে, সকাল বেলায় মনটা একটু কাঁদছে, দুরাত দেখা হলো চলে যাব, আবার মনটা একটু বলছে দুরাত দেখেছ, মনে হয় আর এক রাত দেখলে মনে হয় ভালো হয়।
কেন 3 বার করে করা হলো সুন্নাত, এজন্য কুল্লি করি আমরা কয়বার দেবো। শর্তগুলো আপনাদেরকে বলে দেবো। আমি একটা সময় করে ফোন করব নিশ্চয়ই। আমি এখন সময় পাচ্ছি না, একটা সময় করে আমার ছুটি ছাটার দিন যদি একদিন থাকে আমি সেদিনের সময় করে ফোন করে নেব, নিয়ে কিছু শর্ত সাপেক্ষে আমি করতে দেবো। কারণ সবাইকে ইউটিউবার করতে দেবো না। যাদের লিস্ট জমা পড়েনি আপনারা আমার ড্রাইভারকে জমা দিয়ে দেন। নাম, আপনার ফোন নম্বর, চ্যানেলের নাম, নাম, ফোন নাম্বার, চ্যানেলের নাম, ব্যাস লিখে জমা দিয়ে দেন। যাই হোক, এবার বাবাজি দোয়ার দিকে আগিয়ে যাই। অনেকটা সময় আপনারা দিয়েছেন বাবাজি, কেউ রাগ করলেন নাকি আমার উপরে? যাক মাশাআল্লাহ, আল্লাহ যদি ফের কোনোদিন মৌকা দেন আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। অনেক সময় আপনারা দিয়েছেন, তাকবীর লাগান, নারে তাকবীর। আর